হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, তানিস লিটল ওয়ার্ল্ড থেকে আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে দুটো ব্যাপার শেয়ার করব। ১ম ব্যাপারটা হচ্ছে আমি অনেক, অনেক হ্যাপি যে ১.৫ মাসের মধ্যে আমার 1K সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। সেজন্য যারা আমাকে হেল্প করেছেন আমি তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আর অবশ্যই ধন্যবাদ জানাই আমার হাসব্যান্ডকে, যিনি আমাকে অনেক, অনেক বেশি সাপোর্ট করেছেন। আ আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি বরাবরই বলে এসেছি যে আমি আপনাদেরকে ফ্রান্স সম্পর্কে জানাবো। তো আজকে আমি আপনাদেরকে জানাবো ফ্রান্স এডুকেশন সিস্টেম সম্পর্কে, যেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবে আমার সিনিয়র ভাই আ শহীদুল ইসলাম ভাই। উনি আমার কলিগও। আমরা একসাথে ফ্রেঞ্চ মিনিস্ট্রির একটা প্রজেক্টে কাজ করি। তো ভাইয়া আসলে আপনাদেরকে এজন্যই বলতে পারবে কারণ হচ্ছে উনি এখানকার স্টুডেন্ট, উনি এখানে জব করে, উনি এখানে ইন্টার্ন করছে। তো উনি জানে আসলে ইউনিভার্সিটিগুলা কোথায়, কোন ইউনিভার্সিটি কোথায়, কোন সাবজেক্ট ভালো, কোথায় গেলে সুবিধা হবে, কোথায় গেলে আসলে আপনি আপনার মনের মতো সাবজেক্ট খুঁজে পাবেন। তো আমাদের বাংলাদেশ থেকে যেসব ভাই-বোন ফ্রান্সে পড়ালেখা করতে আসতে চান, এখানে অনেক সুযোগ আছে। তো আপনি কেন সুযোগটা মিস করবেন? আমি চাই আমার ভাই-বোনেরা ফ্রান্সে এসে উচ্চশিক্ষা নিক, আম যেটা আমার দেশের কাজে লাগবে। ওনাদের নিজের কাজে তো অবশ্যই লাগবে। তো সেই ব্যাপারটা সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানাবো। আপনারা কে কি জানতে চান শুধু আমাদেরকে জানাবেন। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেডিকেল। আমি বাংলাদেশ থেকে আ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি শেষ করে এসেছি। তো আমি যেহেতু ফ্রান্সে অনেক দিন না, আমিও জানতাম না। যার জন্য আমি অনেক ঘুরেছি। ঘুরে আমি ইনফরমেশনগুলা কালেক্ট করেছি। এখন আমি জানি আসলে কি করতে হবে। যদিও লেট হয়ে গিয়েছে। আমি চেষ্টা করছি আমার ব্যাকগ্রাউন্ডে ঢুকার জন্য। তো আপনারা যারা মেডিকেলে পড়ালেখা করতে আসতে চান হায়ার এডুকেশনের জন্য, তারাও আসলে আমাকে জানাতে পারবেন। জানাতে এ তারা আসলে আমার কাছ থেকে জানতে পারবেন যে আপনারা আসলে কোন ব্যাপারটা সম্পর্কে স্পেসিফিক জানতে চান। আমি অবশ্যই জানাবো। আর হচ্ছে যারা আমাকে ১ম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবেন। আর হচ্ছে এই ভিডিওটা আমি সবার কাছে হাম্বলি রিকোয়েস্ট করব বেশি, বেশি শেয়ার করার জন্য। আমি চাই সবার উপকার করতে। ওয়াইটিতে আসা মানেই যে আমি শুধু আমাকে দেখাবো বা আমার লাইফস্টাইল দেখাবো তা কিন্তু নয়। ওয়াইটিতে আসার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে আমার দ্বারা যাতে আপনাদের উপকার হয়। আমি খুব খুশি হব যদি আপনাদের উপকার করতে পারি। তো আমাকে জানাবেন আসলে আপনারা কোন বিষয়টা সম্পর্কে স্পেসিফিক জানতে চান। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। আমি নিজে না পারলে এখানে যারা আছেন তাদের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আ এই তো আবারও বলছি ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন আর ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার রিকোয়েস্ট আপনারা টেনে দেখবেন না। পুরো ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানু রূপে জানবেন। আর আমার সাথে থাকবেন। আমি আছি আপনাদের সাথে। আমি থাকবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আহ, আমি বর্তমানে ফ্রান্সের প্যারিস শহরে থাকি এবং পড়াশোনা করতেছি সিয়ান্স পো প্যারিস বিশ্ববিদ্যালয়, যেটা সমাজবিজ্ঞান এবং মানব সম্পদের উপরে। এবং আমি ইন্টার্নশিপ করতেছি প্রথমত, সেটা হলো ইপসস গ্রুপ। ইপসস একটি প্রতিষ্ঠান যারা বিভিন্ন অ্যানালাইজ করতেছে মার্কেটের উপরে বা বিভিন্ন বিষয়ের উপরে। তো আমি এদের জন্য কাজ করি, এদের সাথে ইন্টার্নশিপ করতেছি, সেটা প্রায় 90টা দেশের উপরে। এবং আমি একটা স্ট্যাটিস্টিক্সে কাজ করতেছি, সেটা ফরাসি মন্ত্রণালয়, ষষ্ঠ মন্ত্রণালয় আন্ডারে গত 2 বছর ধরে। তো আমি কেন এই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো মূলত এডুকেশন নিয়ে এবং কেন এটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে, এবং আপনি কীভাবে বেনিফিটেড হতে পারেন ফ্রান্স থেকে। কারণ ফ্রান্স একটি চমৎকার দেশ, এবং বলছে এখানে এডুকেশনের জন্য চমৎকার সুযোগ সুবিধা আছে। আপনি যেমন যদি ফ্রান্সে পড়াশুনো করতে আসেন তাহলে আপনি সুযোগ পেতে পারেন যেমন আপনার ঘরের থাকার জন্য যে ভাড়াটা আপনার দিতে হয় সেখানে সরকার আপনাকে সহযোগিতা করে ছাত্রদেরকে, এবং আপনি আসার পরেও এখানে বলছে আপনার থাকা খাওয়া পড়াশোনার জন্য একটা স্কলারশিপ পেতে পারেন, সেটার একটা সুযোগ আছে। তো বিভিন্ন সুযোগ আছে, এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু স্কলারশিপ দিচ্ছে। আসার আগেই আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন যে আপনার স্কলারশিপ অ্যাকসেপ্ট করবে।
তাহলে আপনার কিভাবে করতে হবে, কেন করতে কিভাবে করতে হবে, কোথায় খুঁজে পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সহযোগিতা করতে যাচ্ছি, বা আমি চেষ্টা করব যাতে আপনারা এই বিষয়গুলোয় উপকৃত হন। প্রথম কথা হলো যে আপনার কি ক্যাপাসিটি প্রয়োজন, সেটা হলো যে আপনার GPA 5 প্রয়োজন নেই, বলছে এটার প্রয়োজনই নেই। বলছে আপনার যতটা লেভেল আছে 4 পয়েন্ট আপ যত বেশি হবে সেটা বেশি ভালো। তো আপনি আপনার রেজাল্টের সাথে আপনার খেয়াল রাখতে হবে যে ভাষাগত দক্ষতা। ফ্রান্স তারা ফরাসি ভাষা খুব বেশি প্রায়োরিটি দেয়। তাহলে এই ভাষাকে প্রাধান্য দেওয়ার কারণে আপনাকে যদি ভাষায় দক্ষ হন তাহলে আপনি ভর্তি হতে পারবেন, কারণ আমরা বাঙালিরা বেশিরভাগই এডুকেশনে বা স্কোরে মাসাল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে না, কিন্তু কথা হলো যে ভাষার দক্ষতা নেই, এক্সট্রা কোয়ালিফিকেশন আমাদের খুবই কম। আমরা বুঝি না যে আমরা যে ছোট কাজগুলো করছি ওগুলো একটা আমাদের এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের সিভিতে আমরা উপস্থাপন করতে পারি, আমাদের মোটিভেশন লেটার সুন্দর করে এই জিনিসগুলো উপস্থাপন করতে পারি যে এই যে ছোট কাজ, যেমন একটা টিউশনি, এই টিউশনিটা আপনাকে কোথায় নিয়ে এসে দাঁড় করাচ্ছে আজ, আপনার কতটা মনোবল মনোশক্তি বাড়াচ্ছে, ঠিক আছে, আপনার কর্মজীবনের জন্য এবং আপনার ভবিষ্যৎ পড়াশোনায় এগুলো কীভাবে হেল্প করতে, এই বিষয়গুলো উপস্থাপন করতে হতে পারে। আপনি কোনো একটা মুদি দোকানে আপনার পিতার সাথে কাজ করতেন, ব্যবসা, এটা একটা বিশাল বড় কম্পিটেন্স বলছে, আপনার একটা বিশাল বড় অভিজ্ঞতা, এই জিনিসগুলো আপনাকে উপস্থাপন করতে হবে পড়াশোনা রিলেটেড করে। আপনাকে বিষয়গুলো উপস্থাপন করলে আপনি এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন এদেশে কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো প্রাইভেট বা গভর্নমেন্টের খুবই নাম করা, তার ভিতরে আছে সিয়েন্স পো প্যারিস, এটি একটি অন্যতম বিশ্ববিদ্যালয়, আছে আসুসে, আছে আপনার এসএক্স, সরবন ইউনিভার্সিটি, কিথাইল ইউনিভার্সিটি, আপনার পারিশাকলে, ইকোল পলিটেকনিক। তো এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আপনি আরও বিশ্ববিদ্যালয় পাবেন। তো এই বিশ্ববিদ্যালয়গুলো বেশ নজরের ভিতরে, যারা আসলে যেখান থেকে পড়াশোনা করে ছেলেমেয়ে তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারছে খুব সহজভাবে, খুবই ইজি ওয়েতে। কারণ কি আপনি পড়াশোনা সব জায়গায় করে এসে আপনি আবার জব পাবেন। যেমন আমার একটা ফ্রেন্ড আছে যে আপনার অ্যানথ্রোপোলজিতে অক্সফোর্ডে পড়ে এসে সে আবার সিয়েন্স পথে আসছে ইন্টারন্যাশনাল পলিসি পড়ার জন্য। কারণ কি অ্যানথ্রোপোলজি পড়ে অক্সফোর্ডে পড়েও সে ফ্রান্সে জব পাচ্ছে না। তার মানে জবের ক্ষেত্রটাও খেয়াল করতে হবে, আপনি কোন সাবজেক্টের সাথে কীভাবে আপনি জব পেতে পারেন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো এরাসমাস একটি চমৎকার প্রতিষ্ঠান, যারা ইউরোপের ছেলেমেয়েকে, এদের উদ্দেশ্য ছিল যে ইউরোপিয়ান ছেলেমেয়েকে ইউরোপের বিভিন্ন দেশে পড়াশুনো করতে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করা, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। কিন্তু বর্তমানে তারা পুরো পৃথিবীতেই কাজ করতেছে এবং কিছু বাঙালি খুবই সংখ্যায় খুবই নগণ্য, লিটিল অ্যামাউন্ট অফ পার্সেন্ট তারা ফ্রান্সে আসার সুযোগ পাচ্ছে বা ইউরোপে আসার সুযোগ পাচ্ছে পড়াশোনার জন্য। ওদের আসলে 4টা সেমেস্টার 4টা দেশে করানো হয়। দেখা যাচ্ছে যারা মাস্টার্সের জন্য বা উচ্চ পিএইচডির জন্য তাদের হয়তো আরেকটা অন্য ফাংশন হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়গুলো সহযোগিতা করতে হয়েছে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রসিডিউরটা কী, আপনি আপনার লেভেলের ক্ষেত্রে আপনাকে কতটা নজর রাখতে হবে যে আপনি আসলে ক্যাপাবল কিনা, আচ্ছা, সে বিষয়গুলো আমরা খেয়াল করে আপনাদের হেল্প করতে পারি। এরাসমাসের বিষয়গুলো আপনারা অনলাইন, সকলের কাছে মোবাইল আছে এবং ইন্টারনেট আছে, আপনার মোবাইলে ঘাটাঘাটি করেন, দেখেন কোন বিশ্ববিদ্যালয়গুলো আপনার সাথে বসে রিলেটেড, আপনার জন্য ইন্টারেস্টেড। এরাসমাসের লিস্ট আছে, তারা ওই সাবজেক্টের উপরে ফান্ড দেয়, ওই সাবজেক্টের ভিতরে আপনারটা যদি পরে আপনার ইন্টারেস্ট থাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বিষয়, আপনি যে বিশ্ববিদ্যালয় খেয়াল করবেন ওই বিশ্ববিদ্যালয়গুলো আপনি আপনার সাবজেক্ট খেয়াল করার পর আপনি দেখবেন যে তাদের কোর্সের দায়িত্বে কী আছে, ডিপার্টমেন্ট হেড বা আপনার প্রফেসর আছে কোনো, সেই প্রফেসরদের নাম খেয়াল করবেন, করে তাদের মেল করতে পারেন। কিন্তু মেলের বিষয় হলো চমৎকার হতে হবে, যুক্তি তর্ক উপস্থাপন করতে হবে, কেন পড়তে যাচ্ছেন সেটা ওই মেলের ভিতরে আপনার বোঝাতে হবে। শুধু এই না যে স্যার আমি পড়তে যাচ্ছি আমার ফ্রান্স ভালো লাগে, না না না, চমৎকার করে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে উপস্থাপন বুদ্ধিটা ভালো না থাকলে আপনার ক্যান্ডিডেটটা হবে না, আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না, শিক্ষক আপনার প্রতি আগ্রহ নেবেন। এই কারণে গুরুত্ব দিতে হবে। আরেকটা হলো যে আপনার মেল করলে এদেশের প্রফেসর বা মিনিস্ট্রি থেকেও আপনাকে খুবই দ্রুত রেসপন্স করবে। এটা বাংলাদেশ না, ফ্রান্স বা ইউরোপে এই জিনিসগুলো খুবই গুরুত্ব দেওয়া হয়, মানুষের প্রাধান্য দেওয়া হয়। তো আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যে আমি বিশ্ববিদ্যালয় এক একটি বিশ্ববিদ্যালয় করে আপনাদেরকে জানানোর জন্য যে তাদের সেশনটা এবং তারা কীভাবে প্রসিডিউরটা বা বিশ্ববিদ্যালয় ভর্তির। তো
আমার ভিডিও সর্বশেষ একটি ছোট্ট মেসেজ আপনাদের জন্য, সেটা হলো যে বর্তমান যে সময়টা সেটা হলো করোনাভাইরাস, যেটা আমাদের সকলকে একটা মানসিক চিন্তার ভিতরে নিয়ে আসছে এবং সামাজিক অর্থনৈতিকভাবে বেশ ক্ষতিপূর্ণ অবস্থানে পুরো দুনিয়া। সেখানে নিজেদেরকে বাঁচানোর জন্য আপনাকে ঘরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে নিজের এবং পরিবারকে বাঁচানো এবং সমাজকে বাঁচানোর জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ। ঈদের সময় চেষ্টা করেন না কেনার জন্য দ্রব্য, নিজের যা আছে সেগুলো ব্যবহার করেন। কিছুটা কনসিডার করতে হবে, কারণ আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে, আপনার পরিবার বাঁচলে সমাজ বাঁচবে। তো সচেতন থাকুন।